বিমান দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণ গেল। দোষটা আসলে কার? পাইলটের, সরকারের, নাকি পুরো সিস্টেমের? যমুনা টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে। বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই। তাদের বাচ্চাকে নিয়ে হয়তো বাসায় যাবেন, কিন্তু সেটা আসলে হয়নি। যে বাবা সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে হাসি মুখে বিদায় জানিয়েছিল, সে কেন বিকেলে তার সন্তানকে আঙুলে ঝলসানো লাশ হিসেবে ফিরে পেল? একজন শিক্ষক নিজের ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে কেন নিজেই মরলেন? এই প্রথম না, যুদ্ধ বিমান ক্রাশ এর আগেও হয়েছে। প্রতিবারই বলা হয় যান্ত্রিক ত্রুটি, কিন্তু প্রশ্ন হলো এতবার কেন একই ত্রুটি? তাহলে ত্রুটিটা কি শুধু যন্ত্রে, নাকি পুরো ব্যবস্থাটাতেই পছন্দ ধরেছে? আমরা সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। আজ আমরা মুখোমুখি হব সেই বাস্তবতার, যেটা সবাই চুপচাপ এড়িয়ে যায়। আর আমরা জানবো এই মৃত্যু খেলা বন্ধ করার জন্য আসলে দায় কার। দুপুর 1:18 উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস শেষের দিকে। বাচ্চারা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, অভিভাবকরা অপেক্ষা করছে বাইরে। এই সময় হঠাৎ একটা বিকট শব্দ, একটা জ্বলন্ত যুদ্ধ বিমান আছড়ে পড়ল স্কুল বিল্ডিং এর উপর। চারপাশে দৌড়াদৌড়ি, চিৎকার, আতঙ্ক। এই সিরিজের জেট নিয়ে এর আগেও বাংলাদেশে ঘটেছে তিনটি বড় দুর্ঘটনা। 2008 সালে, 2015 সালে, 2018 সালে। প্রত্যেকবারই পাইলট মারা গেছেন। এবার 2025। তৌকির ইসলাম, তিনি জীবনের ঝুঁকি নিয়ে বিমানটাকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বিমানটা গিয়ে আছড়ে পড়ে স্কুলের উপরেই। প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। আমি অনেক চেষ্টা করেছি বিমানটাকে জনবসতিহীন এলাকায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই বিমানগুলো এত ঝুঁকিপূর্ণ কেন? কারণ এগুলোর প্রযুক্তি পুরনো। চীন নিজেরাই 2013 সালে এই বিমানের মডেল বানানো বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেন আজ এই বিমান উড়াচ্ছি? টাকার অভাব। প্রতিরক্ষা বাজেটের মাত্র 11% এয়ারফোর্সের জন্য, বাকি 89% যায় কোথায়? বিদেশ সফর, অনুষ্ঠান, এইসব খাতে। ভাবুন, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা না করে আমরা অনুষ্ঠানে কত টাকা খরচ করছি। একই দুর্ঘটনা বারবার হচ্ছে। 2008, 2015, 2018, 2025। এই যে শিক্ষানবিশ পাইলটদের প্রশিক্ষণের সময় মৃত্যু হচ্ছে, এটা কি স্বাভাবিক? মানুষ মারা গেল, আমরা কি করলাম? ভিডিও করলাম, ছবি তুললাম, লাইভ করলাম, সাহায্য করলাম কতজন? 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে। 600। পানির দাম বাড়িয়ে দিল দোকানি, রিক্সাওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। আমরা কেউ প্রশ্ন করি না কেন এসব দুর্ঘটনা হয়। আমরা শুধু তামাশা দেখি। শুধু নেতা নেত্রী নয়, এই সিস্টেমটা আমাদের সবাইকে ভেতর থেকে পচিয়ে দিচ্ছে। প্রথমত, পুরনো যুদ্ধ বিমান বাদ দিতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে ফ্লাইট ট্রেনিং নিষিদ্ধ করতে হবে। একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সে দেশ কিভাবে নিরাপদ থাকবে? তখনও ফায়ার সার্ভিস আর আর্মির এখনো পৌঁছায় নাই। প্রতিরক্ষা বাহিনীর বাজেট বাড়াতে হবে। লোক দেখানো প্রজেক্ট নয়, বাস্তব উন্নয়ন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি দুর্ঘটনার তদন্ত হতে হবে স্বচ্ছ ও স্বাধীন। তোমার ভাই, বোন, সন্তান যে কেউ হতে পারত এই আগুনের বলির শিকার। একটু আগে যারা জীবিত ছিল, এখন তারা নিথর লাশ। এই লাশগুলো শুধু সংখ্যা না, একটা পরিবারের স্বপ্ন। এখনই সময় প্রশ্ন করার, কেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এত অব্যবস্থা? কেন আমরা বারবার শুধু মেনে নেই, শিখি না?